আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে দেশ, বললেন মির্জা ফখরুল। ঐক্য বিনষ্ট হলে বিফলে যাবে অভ্যুত্থান, শঙ্কা রাজনীতিবিদদের। শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের, বললেন সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে সইয়ের কথা জানালেন আখতার হোসেন। প্রাথমিকে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি ইসলামী দলগুলোর। ধর্মীয় বিষয়ের পাশাপাশি নৈতিকতায় জোর দেওয়ার পক্ষে বিএনপি। আদানিকে বাঁচাতে মোদির বিরুদ্ধে গোপনে ৩৫০০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে ভারত জুড়ে সমালোচনা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাজধানীর অবদান ৪৬%, জরিপ ঢাকা চেম্বারের। বাণিজ্য সম্প্রসারণে দুর্নীতি রোধ ও অবকাঠামো উন্নয়নের তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাবে গ্রহণযোগ্য নির্বাচন, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলকে সংসদ ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মতপার্থক্য ভুলে সামনে এগিয়ে যেতে বলেছেন, অতীতের উপর ভিত্তি করে। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দিতে বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার উপর মুক্ত সংবাদ প্রবাহের কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও। রাজনীতির আলোচনার কেন্দ্রে এখন জাতীয় সংসদ নির্বাচন। প্রায় সব দলেই চলছে প্রার্থী বাছাই, ভোটে জিততে সুবিধা অসুবিধা বিশ্লেষণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে বিএনপি, জামাত, এনসিপি নানা ধরনের শর্ত বা বিতর্ক করলেও আওয়ামী লীগের বিরোধিতায় তারা এক। এ মর্ম অনুধাবন করেই ঐক্য ধরে রাখা এবং ভোটে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতারা। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটোখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরে আনার জন্য এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই আয়োজনে এসেছিলেন অন্যান্য দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, যা ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে দৈনিক নয়া দিগন্ত। বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে। পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রের এবং অন্যান্য মিডিয়া, সেটা ইলেকট্রনিক হোক, প্রিন্ট হোক, সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতির নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ডাকসুর ভিপি সবার কণ্ঠেই ছিল বিগত সরকারের ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান। ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশের আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। 15 বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত। তারা কি করেছিল? যে বাকশাল শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। ফেসিবাদের বৈধতা দিয়েছিল সংবাদ মাধ্যমের কিছু সংবাদ মাধ্যম নামে কিছু হলুদ সাংবাদিকরা। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা জানান, একটি পক্ষ সাম্প্রদায়িকতা নষ্ট করতে তৎপর, সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে। আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য, ঢাকেশ্বরী মন্দিরে যাই আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য, আমি ওখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাই তাদের অভয় দেওয়ার জন্য, তাদের নিরাপত্তার জন্য। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে খোলা পানিতে মাছ শিকার করার জন্য চক্র বাংলাদেশের সক্রিয় রয়েছে। সামনের নির্বাচনে আইনশৃঙ্খলা প্রশাসন নিয়ন্ত্রণ করা সরকার ও ইসির জন্য বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত সে চ্যালেঞ্জ দূর করার সম্ভাবনা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচকদের মত, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে জুলাই আন্দোলন বিফলে যাবে। সনদ স্বাক্ষরে সে ঐক্যের নজির স্থাপন করা যায়নি। কারো কারো অভিযোগ, ভাগ বাটোয়ারার জন্য দলগুলো এখন বিভক্ত। রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তরের গোলটেবিল বৈঠক। নির্বাচন পূর্ব সময়ে তাই পারস্পরিক সৌহার্দ্যের আহ্বান জানিয়ে শুরু হয় আলোচনা।
এখন যদি আমাদের মতো অনৈক্য হয়, হানাহানি হয়, বিদ্বেষ হয়, পরস্পর প্রতি আস্থার সংকট দেখা দেয়, তাহলে আমার মনে হয় যে ওই পরাজয় পেছন থেকে ঢুকবে, গিরিপথ দিয়ে ঢুকে যাবে। তবে সেই আহ্বান থাকলেও কখনো কখনো তা বিনষ্ট হয় বাকবিতণ্ডায়, পাল্টাপাল্টি আক্রমণে। বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো না, যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। মাঠের রাজনীতিতেও বাধা বিপত্তির অভিযোগ করেন কেউ কেউ। তাতে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। নির্বাচন কমিশন তার অবস্থানকে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করছেন। আপনাদের কিছু বক্তব্য আমাদের কাছে জাতির কাছে উপস্থাপিত হচ্ছে, সেটা একটি দলের পক্ষ হয়ে মনে হয় কেউ কেউ কথা বলছেন। সবাই নির্বাচন করছি, কিন্তু নির্বাচন ভয় মুক্ত করার ক্ষেত্রে যে আমাদের কার্যকর ভূমিকা, সেটা কিন্তু আমরা পালন করছি না। এখন মধ্যরাতের নির্বাচন নয়, এখন কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। আলোচনায় কেউ কেউ দলগুলোর বিভক্তির কারণে নির্বাচনের পরিবেশ বিনষ্টের শঙ্কা প্রকাশ করেন। আজকে আপনারা বিভক্ত, শুধু ভাগে কে বেশি কম এটার জন্য, মানে আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, এই যে ভাগের রাজনীতির জায়গাটা এসে, কিন্তু আমি নিশ্চিত ইলেকশন শেষ হলেও এই সংকট সমাধান হবে না। সেখানে যাই নাম দেন, অর্ডার নাম দেন, অন্য নাম দেন, এটা বেসিক্যালি এটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, পরবর্তী পার্লামেন্ট সেটা রাটিফাই। পার্লামেন্ট না আসা পর্যন্ত কার্যকর, পার্লামেন্টে আসলে এটা অপেক্ষা করতে যাবে। ডক্টর ইউনূস কোনো বিবেচনায় র্যাডিক্যাল, কোনো বিবেচনায় রেভলিউশনারি, উনি একটা বিপ্লবী সরকার করবেন এবং বিপ্লব করবে এরকম আশা করেছিলাম আমরা, রিফর্মই তো আশা করেছি। সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বুঝে নেন। যেহেতু সরকারকে একটা নির্বাচনকালীন প্রায় তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে, সেই জায়গা থেকে সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করা দরকার। কারো কারো মতে নির্বাচন ঘনিয়ে আসলে পরস্পর বিরোধী বক্তব্য আসা গণতান্ত্রিক, তবে তা অসহিষ্ণু পর্যায়ে যাওয়া বিপত্তি। কথা বলেন তরুণ প্রজন্মের ভাবনা নিয়েও। মতভিন্নতা ছিল, সেটি সমাধান করার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশন যথেষ্ট চেষ্টা করেছে, অভিজ্ঞ দল হিসাবে বিএনপি, জামাত সহ সবাই চেষ্টা করেছে। এটা যেমন সত্য, এখানে যে একটি ব্যর্থতা আছে সেটা সমানভাবে সত্য। সংস্কার প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, শুরু থেকেই বিচার ও সংস্কারের পক্ষে তারা, কিন্তু তড়িঘড়ি করলে সংকট কমবে না, বরং বাড়বে। মূল উদ্দেশ্য ছিল আমরা ন্যূনতম যে এজেন্ডা, সেই ন্যূনতম এজেন্ডাতে আমরা একমত হয়ে আমাদের দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাব। দুঃখের বিষয় হলো আমরা কিন্তু সেই ন্যূনতম এজেন্ডা একমত হতে পারিনি। যদি একমত হতাম তাহলে তো এনসিপি নিশ্চয়ই সেই কারণে এই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য, সমাধান করার জন্য এটা জাতীয় সংসদের নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণ যাতে করে স্বাধীনভাবে তাদের ইচ্ছামতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।